নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন, আমি যা দান করেছি তার থেকে দিনের পথে খরচ করে। তার মানে সুদের টাকা ঘুষের টাকা নয়, আল্লাহ যা দান করছেন হালাল থেকে খরচ করে। কথা শুনতেছেন? আপনার 100 কোটি টাকা আছে হারাম, ওর থেকে 1 কোটি টাকা মাদ্রাসায় দিলেন, লাভ হবে না? ঈমান নষ্ট হবে, ঈমান নষ্ট হবে। এটা আপনারা ভালো করে মনে রাখবেন। অনেকে কোরবানির সময় দেখা যায় সুদে টাকা নিয়ে কোরবানি দেয়, ওতে ওর কোরবানিও বাদ, ঈমানও গেছে। কারণ পরিষ্কার আকীদার কিতাবে লেখা আছে, ইন্নাত তাসাদ্দুকা বিমালিল হারামে কুফরুন, হারাম মাল আল্লাহর রাস্তায় দান করে সওয়াবের আশা করা কুফরি। সুদের টাকা, ঘুষের টাকা, লুটপাটের টাকা, দুর্নীতির টাকা, চাঁদাবাজির টাকা, এসব হারাম টাকা। ওই টাকা দিয়া মসজিদ করলে, মাদ্রাসা করলে, কোরবানি করলে, দিনের পথে খরচ করে সওয়াবের আশা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের দেশে বেশি দান করে হারামখোরেরাই, আর হালাল যাদের ওরা দান করে কম টাকা, কিন্তু হালাল কম টাকায় বরকত বেশি। সারা দেশের কমি মাদ্রাসাগুলো চলে কি দিয়া? এই গরিব মুসলমানের দান খয়রাত দিয়া। না খেয়ে থাকে ওরা? কথা বলেন না। আলিয়া মাদ্রাসাগুলো তো সরকারের অনুদান খুব কম, এই সাধারণ মুমিন মুসলমানদের সহযোগিতা, দান, অনুদানে মাদ্রাসাগুলো চলছে। হালালে বরকত বেশি, হালালে বরকত বেশি। আর বিশ্ববিদ্যালয় কলেজগুলো চলে হারাম টাকায়, কারণ বাজেটে সুদ দিতে হয়, সুদে টাকা নিতে হয়, বাজেটে সুদে টাকা নিতে হয়। সুদ থাকার কারণে ওইখানে বরকত নাই। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, আর আজকে 2024 সাল। 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে কি দিতে পেরেছে? দিতে পেরেছে বিশ্বমানের কোন গবেষক, কোন সাহিত্যিক, কোন কবি, কোন বিজ্ঞানী, কোন প্রকৌশলী, কোন রাজনীতিবিদ দিতে পারে নাই। বরং কবির চৌধুরীর মতো, শাহরিয়ার কবিরের মতো, মুনতাসির মাহমুদের মতো নাস্তিকদেরকে দিয়েছে ধ্বংস করার জন্য। আমার ভাইরা, আর সাধারণ জনগণের হালাল টাকায় যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো জাতিকে উপহার দিয়েছে 50 বছরে। আল্লাহর আকাশের নিচে শ্রেষ্ঠ সন্তান, শেখ হাদিস, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, খতিব এবং ইমাম। ঠিক কিনা? হালাল হারাম পয়সা থেকে দান করলে 2 পয়সা লাভ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন। তারা যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি যা দান করছি তার থেকে খরচ করে। কথাটা বুঝছেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করে, পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে ওগুলোকেও বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ বলেন তারাই পরিপূর্ণ মুমিন। আল্লাহ পাক বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের প্রদত্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর তারাই চূড়ান্তভাবে সফলতা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা সফল। সফল কারা? মুমিন। কাফের মুশরিক কোনোদিন সফল হতে পারে না। দুনিয়াতে সাময়িক তাদের বিত্ত বৈভব থাকে, টাকা পয়সার গর্বী থাকে,
ক্ষমতার দাপট থাকে, ডিগ্রি থাকে, সব থাকে, কিন্তু যার ঈমান নাই তার কিচ্ছু নাই। যার ঈমান নাই সে ব্যর্থ, সে পোড়া কপাল, সে অকৃতকার্য। তার দুনিয়াতেও ক্ষণস্থায়ী জিন্দেগিতে সুখ শান্তি করলো, আখিরাতে তার জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু আমরা যারা দুনিয়াদার তারা সফলতা খোঁজে কই? ঈমান ও ইসলামের পথে সফলতা খোঁজে না, সফলতা খোঁজে বড় চাকরিতে, বড় ব্যবসায়, আর রাজনৈতিক বড় পদে। যারা দুনিয়াদার কোরআন সুন্নাহর আলোকে সফলতা খোঁজে না, ঠিক না? তারা প্রথমে সফলতা খোঁজে বড় চাকরিতে। এই জন্য দেখা যায় বাবার জায়গা বিক্রি করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিসিএস ক্যাডর হয়ে বড় চাকরি নেয়। বড় চাকরি, বড় কর্মকর্তা, ইউএনও টিএনও থেকে শুরু সচিব পর্যন্ত, কোটি টাকার গাড়ি, কোটি টাকার বাড়ি, ঠিক কিনা? মাঝে মধ্যে গাড়িতে পতাকা উড়ে, বেতন 2 লাখ টাকা মাস, ওটা হালাল পাবে। আর ডানে বামে যে বাইপাস হয় ওটার তো হিসাব নেই। আমরা মনে করি লোকটা চাকরি জীবনে সফল।